আপনাদের শেডের মুরগি বেচা বিক্রি পরে সবথেকে প্রথম কাজ এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো আপনার শেডটাকে ভালোভাবে জীবাণুমুক্ত করা। তো জীবাণুমুক্ত যদি করা না হয় ভালোভাবে, তো পরের ব্যাচে যখন আবার মুরগি উঠাবেন তখন আপনার ভাইরাস বা রোগ লেগেই থাকবে। অ্যান্টাইটিস, বিশেষ করে অ্যান্টাইটিস, তারপর আপনার কক্সিডিয়াসের মতো রোগগুলো খুব বেশি জ্বালাতন করবে আপনার শেডে। তো এজন্য অবশ্যই আপনার প্রথম প্রতি ব্যাচ মুরগি উঠানোর পরে, বিক্রির পরে, তারপর অবশ্যই আপনারা খামারটা বা শেডটা ভালোভাবে জীবাণুমুক্ত করার চেষ্টা করবেন। তো আজকে আমার মুরগি বেচা বিক্রি শেষ। তো আমার শেডটা আমি সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করার চেষ্টা করব। চলুন দেখি আমি কী দিয়ে জীবাণুমুক্ত করি এবং আপনারা কী দিয়ে জীবাণুমুক্ত করলে ভাইরাস এবং রোগ জীবাণু থেকে অনেকাংশেই রক্ষা পেতে পারেন। প্রথম অবস্থায় আপনার শেডে যদি আপনার লিটার দিয়ে পালন করেন, তো তাহলে লিটারটা সম্পূর্ণভাবে ফেলে দেবেন। ফেলে দিয়ে ভালো করে আপনার ঝাড়ু দিয়ে নেবেন। আমি যেহেতু একা ভিডিও করি এবং একাই আপনার করতে হয়, সেজন্য আর কি ক্যামেরা ভালো না দেখা গেলেও, তো আশা করি বুঝতে পারছেন। তো এক হাত দিয়ে ভিডিও করতে হয় আর এক হাত দিয়ে কাজ করতে হয়। তো আমি ঝাড় দিয়ে নিছি। তো উপরে যদি কোনো ময়লা বা অপরিষ্কার জিনিস কিছু থাকে সেগুলো সব ঝাড়ু দিয়ে নেবেন। এভাবে শেডটা প্রথম অবস্থায় সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেবেন। নিয়ে যদি কোথাও লিটার বা ময়লা টয়লা থেকে থাকে সম্পূর্ণভাবে ঝাড় দিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনারা পানি নেবেন। পরবর্তীতে আপনি একটা পাত্রে পানি নেবেন। তো এতে আমি মিশিয়েছি আপনার নিচে চুন দিয়েছি, আর এই দিতেছি আপনার ব্লিচিং পাউডার। নিচে চুন দিয়েছি, ব্লিচিং পাউডার দিয়েছি, আর ওই আপনার পটাশ দিয়েছি, আর আপনার জীবাণুনাশক হিসাবে হয়েছে আপনার দিয়েছি মাইক্রোনিল। তো এটা আপনারা ব্যবহার করবেন, বা টিমসেন আছে যেগুলো, ওগুলো দিতে পারেন, ওগুলো ভালো কাজ করে। আমি মাইক্রোনিল ছিল আমার কাছে, মাইক্রোনিল দিয়েছি। আপনারা জীবাণুনাশক যেটা ভালো হয় ওইটা ব্যবহার করতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। তো এইখান দিয়েছি হচ্ছে আপনার পটাশ, ব্লিচিং পাউডার, আর হচ্ছে আপনার চুন। এই তিনটা আপনার ভালোভাবে মিশিয়ে, তো অবশ্যই হাত দানা করার চেষ্টা করবেন। আমি যদি এখান দিয়ে ভিডিও করতেছি, তো তার জন্য করতে হইতেছে হাত জ্বালাপোড়া করতে পারে, আপনার লাঠি বা একটা কিছু দিয়া করার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হবে। তো হাত দিয়ে করলে হাত জ্বালাপোড়া করতে পারে। তো ব্লিচিং পাউডার আমাদের প্রচণ্ড জ্বালাপোড়া করে। আপনার ওই দেখেন কিছুটা কমলা কালার রং চলে আসছে, আপনার পটাশ দিছি তো তার জন্য। তো আপনার এই 3-4টা উপাদান মিলাইয়া ভালোভাবে মিশাবেন। তো পরিমাণ মতো একটু বেশি পরিমাণে আপনার ব্লিচিং পাউডার দিবেন, তো তাতে আপনাদের ভালো হবে। জীবাণু আর কি বাঁচার সম্ভাবনা খুবই কম। তো আপনার ভালোভাবে মিশিয়ে আপনার শেডের ভিতরে নিয়ে যাবেন। নিয়ে ফার্স্ট অফ অল আপনি আগে একটু গুঁড়া ব্লিচিং পাউডার সব জায়গায় বিছিয়ে দিবেন। গুঁড়া ব্লিচিং পাউডার বিছাইয়া তো ঝাড় দিয়ে সবখানে মিশিয়ে দিবেন। মেশানোর পরে তারপর হচ্ছে আপনার আপনার আনবেন, ওই যে আপনার পানির যে মিশাইছেন, ওই 4টে উপাদান, ব্লিচিং পাউডার, পটাশ এবং হচ্ছে আপনার মাইক্রোনিল। তো ওই 4টে আনবেন। ওই যে আপনার 4টে উপাদান, ওইগুলো ভালো করে আপনার পানিতে মিশাবেন। তো আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো মিশানোর পরে তারপর হচ্ছে আপনারা এটা নিয়ে আপনার শেডের ভিতরে যাবেন। এটা হচ্ছে আপনার শেডের সম্পূর্ণ জায়গায় আপনারা বিছিয়ে দেবেন, বা সম্পূর্ণ জায়গা এই পানি দিয়ে আপনারা ধুয়ে ফেলার চেষ্টা করবেন। আর উপরের সাইডে অথবা আপনার উপরের ছাদের দেয়ালে আপনারা যদি পারেন, এটা আপনার একটা স্প্রে মেশিনে ভরে তো সব জায়গায় বিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আশা করি জীবাণু থাকার কোনো সম্ভাবনা নাই। আমি এটা দিয়ে ভিডিও করতেছি আর আঘাত দিতেছি, আশা করি বুঝতে পারবেন। তো আপনারা সম্পূর্ণ মেঝেতে আপনারা এটা এই পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আর আপনার মাঝে মধ্যে আপনার এটা নাড়াই দেবেন, ভালো করে নাড়াই আবার দিবেন। ওটা দিয়ে আপনার সম্পূর্ণ আপনার শেডটি সম্পূর্ণ ধুয়ে নেবেন। তো এর ফলে হবে কি, আপনার জীবাণু হচ্ছে আপনার প্রায় 99%, প্রায় 100% জীবাণু মারা যায় আর কি। পরবর্তী ব্যাচে কোনো সমস্যা হয় না। তো আশা করি বুঝতে পারছেন। আর তারপর এইভাবে রেখে দেবেন, আপনারা শুকানোর জন্য অপেক্ষা করবেন। আর যদি দরকার পরে আবার উপরে হালকা একটু ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবেন, ওটা দরকার হয় না, সাধারণত এতেই হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো বিষয় জানার থাকে অথবা আপনার এই ভিডিওতে যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।